ওম সাইরাম। আজকে আমি তোমাদের দই তিল কাতলা করে দেখাবো। প্রথমে মাছগুলোকে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। তারপর একটা মিক্সির বাটিতে মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, খুব আস্তে করে ভেজে নেবার পরে মাছগুলোকে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম। মাছগুলো তুলে আবার সেই গরম তেলের মধ্যে বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম। বাকি মাছগুলো সে একইভাবে ভেজে নিলাম। ভেজে তুলে নেবার পরে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটু দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে সেই তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা বেশ নরম হবে, ভালো করে ভাজতে হবে। ভেজে বেশ নরম হয়ে আসার পরে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এক তোর মধ্যে বেটে রাখা মশলাটা বেটে নিয়ে তারপরে গিয়ে ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে একদম কষাতে হবে। কষাতে নাড়াচাড়া করার পরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে হলুদ মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে সামান্য মিক্সি বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে সামান্য নুন দিলাম, স্বাদ মতো নুনটা দেবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে তারপরে কষাতে হবে। ও সামান্য আর একটু আমি জল দিয়ে দেবো তার মধ্যে। রান্নার আসল স্বাদ কিন্তু বলে কষানোর উপরেই। যত ভালো করে কষাবে অল্প অল্প যেই শুকিয়ে আসবে আবার একটু জল দিয়ে এরকমভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখবো আস্তে আস্তে তেল ছেড়ে আসছে তখন বড় চামচে প্রায় 2 চামচ মতন দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তারপরে যেই জলটা ফুটে উঠলো তখন ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবে। মাছগুলো সব দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে মাছগুলো যতক্ষণ একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু ফুটবে এবং গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়ে যখন দেখবো যে হ্যাঁ মাছটা একটু নরম হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসছে, তখন গিয়ে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল দই রুই কাতলা। তোমরা বানিয়ে খেও, কেমন হয়েছে জানিও।